সুন্দরবন জঙ্গলে রানী টুনি তার মেয়ে ও বর টুন্নুর সঙ্গে বাস করত। টুন্নু মেয়ে অনেক দিন ধরে ফল খাওয়ার জন্য বায়না করছে, তুমি কোথাও থেকে একটু ফল এনে দিতে পারো না? জানি টুনি, কিন্তু তুমি তো জানো এই জঙ্গলে বেশি ফল হয় না, বেশিরভাগই শুকনো দানা, আর আমার কাছে অত পয়সা নেই যে আমি ফল কিনে নিয়ে আসব। হ্যাঁ আমি জানি, তুমি এত কষ্ট করে রোজগার করো, এই অভাবে ফল কেনা সম্ভব নয়, কিন্তু মেয়ে যে কদিন খুব বায়না করছে। বাবা, আমার ওই রোজ রোজ শুকনো দানা আর ডাল ভাত খেতে ভালো লাগে না, তুমি আমার জন্য একটু রসালো ফল এনে দাও না। ঠিক আছে কুহু সোনা, আমি কাজ থেকে বাড়ি ফেরার সময় তোমার জন্য ফল নিয়ে আসব। এরপর টুন্নু কাজে চলে যায়। সে কালু কাকের জমিতে চাষের কাজ করত। সেখানে সে সারাদিন কাজ করার পর বাড়ি ফেরার পথে তার মেয়ের জন্য ফল কিনতে বাজারে আসে। ফল ভাই, আপেল কত করে? আপেল 20 টাকা পিস। এত দাম আপেলের? কিন্তু আমার কাছে তো মাত্র 5 টাকা আছে। ফল ভাই, তুমি কি এই 5 টাকায় আমায় একটি ছোট্ট আপেল দেবে? আমার মেয়ে ফলের জন্য বায়না করছে। ঠিক আছে, তুমি এই ছোট্ট ফলটি নিয়ে যাও। এরপর টুন্নু ওই ফলটা নিয়ে খুব আনন্দের সঙ্গে বাড়ি যায়। এই নাও টুনি, এই আপেলটা কুহুকে কেটে দাও। টুনি আপেলটি কাটার পর তার ভিতর থেকে একটি বীজ পাই। টুনি ওই বীজটাকে মাটিতে পুঁতে দেয়। এরপর টুনি রোজ ওই বীজে জল দিতে আসতো। এরপর একদিন হঠাৎ টুনি দেখল ওই বীজ থেকে একটি বড় আপেল গাছ বেরিয়েছে এবং তাতে অনেক ফল হয়েছে। টুনি তখন সঙ্গে সঙ্গে কুহু ও টুন্নুকে ডেকে দেখায়। আরে বাহ টুনি, তুমি তো দারুণ কাজ করেছো, কিন্তু এত তাড়াতাড়ি এই গাছ হলোই বা কি করে, ফল হলোই বা কি করে? আমার মনে হয় ওটা কোনো জাদু ফল ছিল। ঠিক বলেছ টুন্নু, এবার এই ফল বিক্রি করে আমাদের সব অভাব মিটে যাবে আর তোমাকেও চাষের কাজ করতে হবে না। কি মজা, কি মজা, আমি এবার রোজ ফল খেতে পারবো। এরপর থেকে টুন্নু ওই ফল গরিব পাখিদের জন্য কম দামে বিক্রি করতে লাগলো আর তাদের ও সব অভাব মিটে গেল।